পল্লীগ্রামে স্বামী গম্ভীরানন্দ 1320 সালে 13 আশ্বিন শ্রী মা কলকাতায় চলিয়া যান। পরবর্ষ তিনি কেদারবাবুকে লিখিয়া পাঠান, তোমরা যদি কোয়ালপাড়াতে আমার জন্য একখানা ঘর করে রাখতে পারো তাহলে দেশে গিয়ে মাঝে মাঝে তোমাদের ওখানে থাকি। জয়রামবাটিতে ভাইদের সংসারে ঝামেলা দিন দিন বাড়ছে, আর ওদের জ্বালা সব সময় সহ্য করতে পারি না। সামান্য একটু অসুখ বিসুখ হলে দেশে একটু ঠাঁইড়ারা হওয়ার উপায় নেই, ইত্যাদি। চিঠি পাইয়া আশ্রমের কর্মীরা পরম উৎসাহে কায়িক পরিশ্রম করিয়া কেদারবাবুর পুরাতন ভিটাতে মায়ের আবাস বাটি নির্মাণ আরম্ভ করিলেন। পৃথক পৃথক 3খানি ঘর, একখানি চালা এবং একটা খাটা পায়খানা সমেত একটি বাড়ি শীঘ্রই প্রস্তুত হইয়া গেল। পরে এই বাড়ির নাম দেওয়া হয়েছিল জগদম্বা আশ্রম। 1322 সালের 6 বৈশাখ শ্রী মা জয়রামবাটি অভিমুখে যাত্রা করেন। পথে কোয়ালপাড়ায় ওই নতুন বাটি দেখিয়া তিনি খুব আনন্দিত হইলেন, তবে জানাইলেন এবার আর থাকা হবে না, সঙ্গে সব অনেকগুলি আছে, রাধু, মাকু, তাহাদের স্বামীরা ইত্যাদি। এদের সব জয়রামবাটি গিয়ে রেখে পরে নিরিমিলি হয়ে রাধুকে নিয়ে এসে দিন কতক থাকব, এই বলিয়া তিনি জয়রামবাটি চলিয়া গেলেন। 3 মাস পরে শ্রী মায়ের কোয়ালপাড়ায় আসার দিন স্থির হয়। তখন শ্রাবণ মাস। নির্ধারিত দিনে সকাল হইতে অবিরাম বৃষ্টি আরম্ভ হইল। আশ্রমবাসীরা ভাবিতে লাগিলেন এই দিনে শ্রী মাকে আনিতে যাওয়া ঠিক হইবে কিনা। অবশেষে তাঁরা সিদ্ধান্ত করিলেন যে অন্তত সত্য রক্ষার জন্য যাওয়া উচিত। আসা না আসা মায়ের ইচ্ছা। এই দুর্যোগে কোনো প্রকারে পালকি লইয়া বিকাল 3টা-4টায় জয়রামবাটি পৌঁছিবা মাত্র কালীমামা গর্জিয়া উঠিলেন, তোমরা যেমন বাঁদর দিদির ভক্ত হয়েছ। কেদারের তাঁতি বুদ্ধি কিনা। যোগেন মহারাজ দিদির কি সেবাটাই করেছেন, শরৎ মহারাজ কীরকম সাবধানে সব কাজ করেন, কি তাদের ভক্তি। আর তোমরা এই বাদলে কি বলে দিদিকে নিতে এলে। শ্রী মা সব শুনিতেছেন ও ভক্তদের দিকে চাইয়া মৃদু মৃদু হাসিতেছেন। তাই একটু ভরসা পাইয়া কোয়ালপাড়া হইতে আগত একজন বলিলেন, আমাদের কি সাধ্য আছে যে মাকে নিয়ে যায় বা তাঁর সেবা করি। আজ পালকি নিয়ে আসবার কথা আগেই ঠিক ছিল, তাই এসেছি। মা তখন হাসিতে হাসিতে বলিলেন, তোমরা কথা রাখতে পারো আর আমি বুঝি পারি না। আমাকে এখন নিয়ে চলো, রাধু ওরা সব তখন পরে যাবে। এই কথা শুনিয়া কোয়ালপাড়ার ভক্তগণ হার মানিয়া বলিলেন, তা কি হয়, এই বাদলে কেউ বাড়ির বার হতে পারছে না, আর আপনাকে আমরা ভিজিয়ে নিয়ে গিয়ে কি অসুখ করাবো। তখন কালীমামাও হাসিতে লাগিলেন। পালকি রাত্রির অন্ধকারে ফিরিয়া গেল। ইহার পরের মাসে শ্রী মা রাধু, মাকু, নলিনী দিদি, ছোট মামি প্রভৃতিকে লইয়া কোয়ালপাড়ার নতুন বাড়িতে গিয়াছিলেন এবং পরের দিন তথায় অবস্থান করিয়াছিলেন। ভাদ্র মাসে আসিয়াছিলেন বলিয়া তিনি শীঘ্রই ফিরিয়া গেলেন, অধিক দিন থাকা হইল না। এই বছর জয়রামবাটিতে ঈশ্বর জগদ্ধাত্রী পূজায় যাহার ভাণ্ডারী হইবার কথা ছিল তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কোয়ালপাড়ায় একজন বালক ভক্তকে ওই কাজ লইতে হইল। তিনি অব্রাহ্মণ, তাই মা তাহাকে সাবধান করিয়া দিলেন, একটু আলগোছ রেখে কাজগুলি করো, তাহলেই হবে। এখন ওই অঞ্চলে সমাজের বাঁধাবাঁধি তখন খুবই বেশি ছিল, এখনও শহর অপেক্ষা অধিক। একবার ভগিনী নিবেদিতা মায়ের জননীকে বলিয়াছিলেন, দিদিমা তোমার দেশে যাব, তোমার রান্নাঘরে গিয়ে রান্না করব। দিদিমা তাহাকে বলিয়াছিলেন, না দিদি, ও কথাটি বলনি, তুমি আমার হেসেলে ঢুকলে দেশের লোক আমাদের ঠেকো এক ঘরে করবে। একবার ঈশ্বর জগদ্ধাত্রী পূজার পরিবেশনে কার্যে নিরত সেজ মামার কপালে জনৈক সন্ন্যাসী হোমের ফোঁটা দেয়াতে ব্রাহ্মণ জমিদার বাবুরা অনাচারের প্রতিবাদ কল্পে ও জাতি নাশ ভয়ে অর্ধভুক্ত অবস্থায় উঠিয়া পড়েন। শ্রী মা প্রভৃতির বহু অনুরোধেও আর বসেন নাই, অধিকন্তু 25 টাকা অর্থদণ্ড আদায় করেন। পরে শ্রীযুক্ত ললিতমোহন চট্টোপাধ্যায় জয়রামবাটি আসিয়া ওই সংবাদ জানিতে পারেন। তিনি সঙ্গে গ্রামোফোন আনিয়াছিলেন। গ্রামবাসীকে উহা বাজাইয়া শুনাইতে লাগিলেন। পল্লীগ্রামে তখন উহা অভিনব বস্তু, সুতরাং সেই আসরে জরিমানা আদায়কারীরা উপস্থিত ছিলেন। শ্রী মায়ের অপমানের প্রতিশোধ লইবার উত্তম সুযোগ পাইয়া বীর ভক্ত তখন
অগ্নিমূর্তি ধারণ করিলেন এবং ভয় দেখালেন যে টাকা ফিরাইয়া না দিলে তিনি তাহাদিগকে গুলি করিবেন। বলা বাহুল্য, টাকা তৎক্ষণাৎ ফেরত দেওয়া হয়েছিল। এইসব অদ্ভুত কীর্তির জন্য ললিতবাবু ভক্তমহলে কাইজার আখ্যা লাভ করিয়াছিলেন।